হ্যালো লিসেনার, আচ্ছা আমরা আজকে দেখব মার্কেট প্লেস। আই মিন ফাইবার। আমরা মার্কেট প্লেস বলতে ফাইবার, ফ্রিল্যান্সার ডট কম, আপওয়ার্ক, গুরু ডট কম, এরপর আরও অনেক মার্কেট প্লেস আছে, এগুলোকে বুঝি। তো আমরা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করা যায়, কারণ ফাইবারে আসলে এখন খুব পপুলার একটা মার্কেট প্লেস আর কি, যেখানে খুব সহজে কাজ পাওয়া যায়। ছোট ছোট কাজ কিন্তু খুব দ্রুত কাজ পাওয়া যায় ফাইবার থেকে, খুব মানে সহজে, কম মানে এক্সপিরিয়েন্স আসলে খুব বেশি না হলেও আমরা কাজ পাবো আর কি। তো এই জন্য ফাইবারে আসলে আমরা অ্যাকাউন্ট করি, ফাইবারে কাজ করব। তো ফাইবার আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ফার্স্টে দেখাই কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, আমাদের প্রোফাইলটা আপডেট করব, এরপরে আমরা গিগ কীভাবে তৈরি করা যায় সব দেখব। তো ফার্স্টে আমরা একটা অ্যাকাউন্ট করি। তো একটা ব্রাউজার ওপেন করতে হবে, অবশ্যই আপনাকে নেট কানেকশন থাকতে হবে। তো যাই হোক, আমি একটু এখানে FIVERR ফাইবার ডট কম, এটা হচ্ছে ফাইবার ডট কমের ওয়েবসাইট। তো সেক্ষেত্রে অনেকে আবার ফাইবার ডট কমে যদি একটা আর কম দেন, হয়তো বা আপনাকে অন্য একটা সাইটে নিয়ে যাবে, কিন্তু আপনাকে ফাইবারে ঢোকার জন্য প্রপারলি ফাইবার ডট কমটা লিখতে হবে। তো এটা হচ্ছে ফাইবার ডট কমের হোম পেজ আর কি। আমরা এখান থেকে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা এখান থেকে জয়েন, আই মিন রেজিস্টারের জন্য জয়েন করতে হবে। আর যারা অ্যাকাউন্ট আগে থেকে আছে, অলরেডি এক্সিস্ট যাদের অ্যাকাউন্টটা, তারা সাইন ইনে ক্লিক করে আমরা সাইন ইন মানে লগ ইন করতে পারবো আর কি। তো যেহেতু আমার অ্যাকাউন্ট এখন নাই, তো সেক্ষেত্রে আমি কি করবো, ফার্স্টে জয়েন ক্লিক করবো আর কি। জয়েন যাওয়ার পর আপনাকে এখানে একটা ওয়েলকাম টু ফাইবারের জন্য এখানে দিচ্ছে আর কি একটা মেসেজ। এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা আসলে কি, ইমেল অ্যাড্রেসটা আপনি আমার যে ইমেলটা আছে, আমি সাপোজ একটা ইমেল ইউজ করবো, ডিউ টু স্কাই @gmail.com। তো যাই হোক, আমার ইমেলটা দেওয়া শেষ। তো আমি এখন কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখন দেখেন ফার্স্ট চুজ নেম আর চুজ পাসওয়ার্ড আর কি। তো নেমের জায়গায় আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা এখানে দিবেন আর কি। তো যাই হোক, আমি আমার নামটা এখানে শো করি। এখানে আমার নামটা কি দিব, সেকে বাই ইয়ান সাকলায়ন। তো এই জন্য আমি টু শর্ট। যাই হোক, আই এম লাকি ফর দ্যাট, কারণ আমি যে মার্কেট প্লেসে বলেন বা যেখানে যাই, আমার নামটা দিলে অ্যাটলিস্ট লেজুরে যেগুলো 1 2 3 সেগুলো দেওয়া লাগে না, এটা আর কি। নামটার জন্য আসলে আমার প্যারেন্টস প্লাস আমার আত্মীয়স্বজন যারা নামটা রাখছে তাদেরকে ধন্যবাদ। তো যাই হোক, আপনারা যাদের নামে একবারে আসবে না, তারা অবশ্যই আগে পিছিয়ে কিছু দিবেন, দিয়ে যেমন আমার নাম সাকনায়ন আছে, আমি সাকনায়ন নামটা আমার এখানে অ্যাপ্রুভ করছে। তো আপনার যাদের আগে পিছিয়ে 1 2 3 4 পিছিয়ে আর কি, আগে দিবেন না, নামের পরে কিছু সংখ্যা, নিউমেরিক সংখ্যা অ্যাড করতে পারেন, অথবা আপনার যারা যেই ডিস্ট্রিক্টে থাকে সেই ডিস্ট্রিক্টের শর্ট নেমটা যদি দেন, সেক্ষেত্রে হয়তো আপনার নামটা অ্যাপ্রুভ করতে পারে। শর্ট নেমটা দিয়ে দেন, সেক্ষেত্রে আমি এখানে দিলাম। এখন পাসওয়ার্ডটা দিই। তো পাসওয়ার্ডটা আপনাদেরকে আর বলছি না আর কি, পাসওয়ার্ডটা আমি আমার মতো করে দিই। তো পাসওয়ার্ডটা একটু খেয়াল রাখতে হবে, পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই একটা দুটা একটা এখানে নিচে লেখা আছে দেখেন, 8 ক্যারেক্টার অর লঙ্গার, মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। এরপরে কম্বাইন আপার অ্যান্ড লোয়ার কেস। আপার কেস মানে এটা বড় হাত, লোয়ার কেস মানে ছোট হাতের। তো আপনি ছোট হাতের বড় হাতের মিক্সড করে আপনাকে অবশ্যই নিউমারিক এবং আপার কেস লোয়ার কেস লেটার দিয়ে আপনাকে, বলছিল আপার কেস লোয়ার কেস লেটার অ্যান্ড নাম্বার, নাম্বার মানে নিউমারিক যেটা আর কি 1 2 3 4 এইগুলো সব কিছু মিলে আপনাকে 8 লেটারে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি, তো যাই হোক, আমি পাসওয়ার্ড দেওয়ার সময় আমি খেয়াল রাখি আমি অবশ্যই একটা ছোট হাতে বা বড় হাতের সব কিছু রাখবো আর কি। তো আমি নর্মালি একটা পাসওয়ার্ড দিচ্ছি, যেটা আমি আসলে নর্মালি ইউজ করি। তো যাই হোক, সবাই খেয়াল রাখবেন পাসওয়ার্ড দেওয়ার সময় যেন এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি খুব সহজে মনে রাখতে পারেন বা বলার সম্ভাবনা কম থাকবে। তো যাই হোক, আমি জয়েনে ক্লিক করি। জয়েন আসতেছে, যাই হোক, ওকে। দেখেন আমি আসলে জয়েন অলরেডি ঢুকে পড়ছি। স্যাকলাইন আমার প্রোফাইলের নামটা শো করছে এখানে। ফাইবার আসার পরে প্রথম কাজটা হচ্ছে আপনাকে ইমেল ভেরিফাই করে দিতে হবে। ইমেল ভেরিফাইয়ের জন্য যেমন সাকলাইন, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। অ্যাক্টিভ অ্যাকাউন্ট করার জন্য কি বলছে, কনফার্ম দ্য ইমেল সেন্ড টু, একটা ইমেল কনফার্মেশন ইমেল আমার মেলে পাঠাইছে। তো আমি সেখানে গো টু ইমেল দিলে ঢুকে পড়বে আর কি জিমেলে। তো তাছাড়া আপনি ইচ্ছা করলে ইমেলটা চেঞ্জও করতে পারেন। আপনি এখন দিচ্ছেন এটা, তো আপনি চাচ্ছেন না আসলে এটা আপনি অন্য একটা ইমেল দিয়ে খুলবেন, তো চেঞ্জ ইমেল করতে পারেন। তো যাক, আমার দরকার নেই, আমি নর্মালি গো টু জিমেলে ক্লিক করলে আমার জিমেল অ্যাকাউন্টে ঢুকি। আসলে ডিউটি স্কাই দিলে এনাফ, @gmail.com দেওয়া লাগবে না, কারণ এটা জিমেলের সাইট। ও এইটুকু খালি ও আমাকে খুঁজে
নেবে আর কি। দেখেন ডিউটিসকে দেওয়ার পরে আমার এখানে duties@gmail.com শো করছে। পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা যা আছে আমি দিচ্ছি, যেটা আমি প্রেস করছি। ওকে, সাইন ইন। ফাইবার থেকে একটা ইমেল আসছে, ফাইবার অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। তো আপনি মেলটা ওপেন করবেন এবং এখান থেকে অ্যাক্টিভ, যেটা আর কি অ্যাক্টিভ করতে হবে, মেসেজে ক্লিক করতে হবে। তারপরে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাটলিস্ট ইমেল ভেরিফাইড হয়ে গেল। দেখেন আমার ইমেলটা এখন ভেরিফাইড। এখন আমার ভেরিফাইড বলতে দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। যা আমাকে এখন এডিট প্রোফাইল এখান থেকে আপনি ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আপনার প্রোফাইলে যেতে পারেন। তো আপনি যেহেতু আসে এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা শো করবে। এখান থেকে আপনার এডিট প্রোফাইলে যেগুলো এডিট করা দরকার সেই অপশনগুলো আপনি এডিট করে নেবেন আর কি। যেমন আপনি এখানে স্কিল বলেন, আপনার এখানে ফুল নেম জাস্ট সেইগুলো সবগুলো দিতে হবে আর কি। তো যাই হোক, আমার এখানে ফুল নেমটা যেটা আছে এটা আসলে প্রোফাইলে কেউ ঢুকলে বায়ার এটা দেখতে পাবে আর কি। ওকে, নিচে যে অপশনটা আছে ভেরিফিকেশন মোড যদি আপনি অফ করতে চান, যে আপনি ভেরিফিকেশন করবেন না কোনোভাবে, সেটা মোড অফ করা যায়। আসলে দরকার নেই, এটা কোনোভাবে দরকার নেই, আপনি ভেরিফিকেশন করতে হবে। এবার আপনি যদি আসলে চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দেবেন, যদি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রিজনটা সিলেক্ট করে দিবেন, কী কারণে সেটা এখানে ক্লিক করে। আসলে দরকার নেই, ডিঅ্যাক্টিভ দরকার নেই। ওকে, ডান। নেক্সট হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা। আসলে দেখেন এখানে ফার্স্ট নেম আমার এখন যেটা দিছি, টোটাল ফুল নেমটা আপনি এখান থেকে মাই প্রোফাইলে দিতে পারেন। এটা হচ্ছে আমার প্রোফাইল। আমার প্রোফাইল বলতে আমি আসলে হাই সাকলাইন। আপনার বায়ার যখন আপনাকে দেখবে, বায়ার কীভাবে দেখবে সেটা হচ্ছে বায়ার ভিউটা একটু পরে দেখবো আর কি, ভিউ অ্যাজ এ বায়ার পরে দেখবো। তো ফার্স্টে এখানে আপনার একটা ইমেজ দিতে হবে। ইমেজটা দেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, আপনার স্টোরি অনলাইনে ছোটো করে একটা স্টোরি দিতে পারেন। গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট। ওকে, ডান। এক লাইনে শেষ। আপনাকে দেখলে অ্যাটলিস্ট আপনি যে গ্রাফিক্সে কাজ করেন না, আপনি এসিওর কাজ করেন বা ওয়েবে কাজ করেন, আপনি এখন দেখে বুঝবেন না আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, এক্সপার্ট। তো বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়, এটা আসলে আমাদের চেঞ্জ করার কোনো অপশন নেই বা করার দরকারও নেই। এরপর হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে আসলে আপনি আপনার সম্পর্কে কিছু বলতে হবে, আপনি আসলে কি পারেন বা কী কী কাজ করছেন। তো এগুলো আসলে আমরা ফার্স্টে সবাই একটু আগে থেকে রেডি করে রাখবেন আর কি। তো আমি জাস্ট বা আপনার ডিসক্রিপশন লিখবেন, তো আমি এখানে আসলে একটু লিখে রাখছি আর কি, আমি আসলে কে বা কী কাজ করি বা কতদিন ধরে করতেছি। এটা আপনারা জাস্ট বসাই দিবেন। ওকে, একটা কমা দিই, যাই হোক। ওকে, আপডেট। আমার ডিসক্রিপশনটা শেষ। ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেসিক আছে, আপনি চাইলে এখানে আর কি কী ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি দিতে পারেন। তো দরকার নেই ইংলিশে থাক, কারণ বাংলায় কেউ আপনাকে এখানে কথা বলবে না, বাংলায় কেউ আপনাকে অর্ডার করবে না, ইংলিশটা থাকা বেটার। এরপরে হচ্ছে আপনাকে ফেসবুক যেটা আছে, ফেসবুকের সঙ্গে অ্যাড করার জন্য যেটা লাগবে, ফেসবুকে আপনি ক্লিক করবেন। ফেসবুক ক্লিক করার পরে ফেসবুক আপনার যে আইডিটা আছে, আইডিটা এখানে আসবে আর কি। ইমেল অ্যাড্রেসটা এখানে দিব ফেসবুকে যেটা আর কি। আসলে আমার ফেসবুকটা অন্য অ্যাকাউন্টে খোলা, সমস্যা নেই। ওকে, পাসওয়ার্ড দিতে পারেন, আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে, নাহলে কিন্তু আবার বলবেন যে এখানে পাসওয়ার্ড দিবেন না। আসলে না দেওয়ার কিছু নেই, জাস্ট ভেরিফাই করার জন্য আপনার পাসওয়ার্ডটা চাচ্ছে। আসলে ফাইবার আপনাকে বলতেছে বা আপনার ছেলেটা অ্যাড করতে আছে। তো হ্যাঁ, আমি যে নাম আমি চাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করে দিবেন। তো ডান হয়ে গেছে আপনার ফাইবার ফেসবুক অ্যাকাউন্টটা লিঙ্ক। অবশ্যই এবার আপনি এখানে গুগলের জন্য যে অ্যাকাউন্ট আছে, গুগলে আপনি জানেন গুগলে একটা সোশ্যাল সাইট আছে, তো আমরা গুগল প্লাস যেটা আর কি, তো আমরা আমি লিঙ্কইন দিতে পারি। তো লিঙ্কইনের আসলে পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন।
তো এরপরে হচ্ছে আসলে স্কিলটা আসলে কি জিনিস, স্কিলটা হচ্ছে আপনি কি কি কাজ পারেন বা কি কি কাজে এক্সপার্ট, সেই কাজগুলো আসলে এখানে আপনারা দিবেন। যেমন আমি গ্রাফিক্সে কাজ করি, আমি অবশ্যই গ্রাফিক্স ডিজাইনার, যেহেতু আমি গ্রাফিক্সে কি কি কাজ আছে, আমি ফটোশপের কাজগুলো পারি, ইলাস্ট্রেটরের কাজ, ফটোশপে কি কি কাজ পারি, এই জাস্ট অ্যাডে আপনি এখানে ফার্স্ট ফটোশপের কাজ যদি পারেন অবশ্যই, বা যদি আপনি ইলাস্ট্রেটরের কাজ পারেন অবশ্যই লোগো ডিজাইন দিতে পারেন, লোগো ডিজাইন দিবেন, ঠিক আছে। লোগো ডিজাইন, এই লোগো ডিজাইন আছে, লোগো ডিজাইন আপনি কি এক্সপিরিয়েন্সড লেভেলটা দিবেন, অবশ্যই এক্সপার্ট দিবেন সবাই, কারণ এখানে যদি আপনি মনে হয় বিগিনার দেন, তো বায়ার এসে বলবে যে তো কাজ নতুন এই বলতেছে, এ কাজ দেওয়া যাবে না, সুতরাং সবসময় এক্সপার্ট লেভেল দিবেন আর কি। অ্যাড অ্যাড নিউ, আবার কি জানেন আর, লোগো ডিজাইন, তারপরে ফটো এডিটিং দিতে পারেন, ফটো এডিটিং, তো এডিটিং আছে এখানে অবশ্যই এক্সপার্ট। বসিউর ডিজাইন যেটা আর কি, বসিউর তো সবাই জানেনই কি জিনিস, বসিউর ডিজাইন এক্সপার্ট। আই মিন নিজেকে সবসময় এক্সপার্ট হিসেবে প্রেজেন্ট করেন, তাহলে অ্যাটলিস্ট আপনার প্রতি সবাই একটু ভালো ধারণা হবে, সেটা আর কি। বায়ের জন্য ভাবে না যে আপনি কাজ পারেন না, বা আপনি নিজেই বলতেছেন আপনি ইন্টারমিডিয়েট বা বিগিনার, সেক্ষেত্রে আসলে আপনি কাজ বা আপনার গিগটা নাও বাই করতে মানে কিনতে পারে, সেক্ষেত্রে অর্ডার নাও করতে পারে। সবসময় নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। আপনি কাজ যতটুকু পারেন, ইচ্ছা করলে একটু চেষ্টা করলে আপনি পাওয়ার পরেও কিন্তু একটু শিখে হলেও কাজটা আপনি দিতে পারবেন, কিন্তু অ্যাটলিস্ট পাওয়ার জন্য আপনাকে এখানে অবশ্যই এক্সপার্ট নেটস যেটা আর কি সেটা দেখাতে হবে। তো যাই হোক, লোগো ডিজাইন, ফটো এডিটিং, বসিওর, এরকম যেগুলো আছে আর কি, আর কি কি আছে সেগুলো তো আমরা এখানে যদি বিজনেস কার্ড দিতে পারি, আসলে ভিজিটিং কার্ড দেখে বিজনেস কার্ডটা আসলে আমরা মোটামুটি কথাটা প্রেজেন্ট করাটা ভালো, তাই না? আমরা বিজনেস কার্ডস, তো এখানেও অবশ্যই এক্সপার্ট। অ্যান্ড এরকম আর কি আমরা স্কিল আরও অনেক আছে, যেগুলো হচ্ছে আপনি যদি সাপোজ এখানে ব্যানার দিতে পারেন, ব্যানার ব্যানার ডিজাইন চলে আসছে, অবশ্যই এক্সপার্ট। তো যাই হোক, আমরা পাঁচটায় থাকা আপাতত, আমরা নেক্সট আরও পরে অ্যাড করে নিব আর কি। নেক্সট হচ্ছে এডুকেশনে আসলে কি দিবেন, এডুকেশনে আপনি কোথায় লেখাপড়া করছেন বা এই টাইপের, কান্ট্রি অফ কলেজ, বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ দিবেন। আর যদি দেশের বাইরে কোথাও করে থাকেন লেখাপড়া, সেখানে দিতে পারেন। তো এখানে আমি আসলে আমার ইউনিভার্সিটির নামটা দিয়ে দিব। টাইটেল কি করছি, বেচছি, ডিগ্রিটা আসলে কি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেটা আপনি সংক্ষেপে না দিয়ে একটু বড় করে দিবেন আর কি, কারণ সংক্ষেপে দিলে অনেকে বুঝবে, তারপর আসলে একটু বড় করে দেওয়াটাই বেটার। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ওকে। কবে থেকে করতেছি সেটা হচ্ছে এখানে কত সালটা আপনি দিয়ে দিবেন, অবশ্যই থেকে 16 আমরা অ্যাড করে দিলাম। এখানে দেখেন আমার এটা শো করছে, আসলে পেন্ডিং থাকার কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটিটা আসলে এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, মেবি রিভিউ দেখবে, দেখার পরে এটা সে অ্যাপ্রুভ করে দিবে আর কি। এটা যেহেতু একটা ইউনিভার্সিটির নাম দিছি, এটা একটু রিভিউ করবে, করার পরে অ্যাপ্রুভ ঠিক থাকে তো অ্যাপ্রুভ করে দেবে আর কি, সমস্যা নেই। সার্টিফিকেশন, আপনি কোথায় কোথায় সার্টিফিকেট, কোথায় কি করছেন, তো যাই হোক আমরা এখানে সার্টিফিকেশনটা আসলে যদি ফার্স্ট দিতে চাই, সেক্ষেত্রে ফার্স্ট সার্টিফিকেটটা আপনি যদি গ্রাফিক্স ডিজাইন দিতে পারি, গ্রাফিক্স ডিজাইন সার্টিফিকেটটা কে দিছে, আমি এটা দিব হচ্ছে অ্যাপটেক, এডুকেশন, এডুকেশন, ওকে। কত সালে পাইছি এটা,
আর কি কি করছি, এরপরে হচ্ছে আমি একটা সিসিএনএ দিতে পারেন, সিসিএনএ কোর্স করছি, আপনি যা করছেন দিয়ে দেন, সমস্যা নেই। এটা ছিল হচ্ছে সিএসএল ট্রেনিং, ওকে কত সালে পাইছি, এটা 16 সালে, ওকে অ্যাড। আমি দুটো কোর্স করছি, আরও কোর্স ছোটোখাটো ওয়ার্ডের কোর্সগুলো, যারা ওয়ার্ডে এমএস ওয়ার্ডে কোর্স করছেন তারা এখানে অ্যাড করে দিবেন আর কি। তো এমএস ওয়ার্ডের যে কোর্সটা আসলে করছি আমি এখানে দিতে পারি, মাইক্রোসফট অফিস, কোথায় করছি, এটাও করছি অ্যাপটেক, এডুকেশন কত সালে, ওকে ডান। তো এখানে আমার এগুলো দেওয়া হয়ে গেছে মোটামুটি। আমি অটোমেটিকলি কিন্তু গ্রাফিক্স ডিজাইনটা সবার আগে চলে আসছে না, যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইনটা আগে দিছি। এটা একটু খেয়াল করবেন সবাই যে সার্টিফিকেশনটাও আপনারা জানেন, যেটা সব থেকে আপনার কাছে এখানে মূল্যবান বা আপনার কাছে মনে হয় যে সার্টিফিকেট সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটাকে আপনারা অবশ্যই আগে দিবেন আর কি। তো যাই হোক, আমরা পোর্টফোলিও যেখানে আছে, পোর্টফোলিওটা কীভাবে দিব, এটা একটা প্রবলেম। অ্যাকচুয়ালি প্রবলেম বলতে, পোর্টফোলিও এখানে আপনি যারা অফলাইনে কাজ করছেন, যারা অনলাইনে কাজ করেন নাই, অনলাইনে কাজ করলে এখানে কোনো সমস্যা নেই, এখানে আমরা অ্যাডনি করবো, একটা লিঙ্ক দিতে পারি। তো কিন্তু আমি আসলে কাজ করছি অফলাইনে, সেক্ষেত্রে আমি এখানে লিঙ্ক কীভাবে তৈরি করে দেবো, সেক্ষেত্রে আসলে আমাদের জন্য একটু প্রবলেম। আপনি এখানে কোনো স্টিল পিকচার আপলোড করতে পারছেন না, সেক্ষেত্রে জাস্ট আমি এখানে আসলে দিই আমাদের এখন বিজনেস কার্ড, একটা বিজনেস কার্ডে পোর্টফোলিও দিব, বিজনেস কার্ড। বিজনেস কার্ডের অবশ্যই একটু আগে দেখে দিবেন, একটু এক্সেপশনাল দিয়ে নেন, এক্সেপশনাল বিজনেস কার্ড, ওকে। এখানে হচ্ছে এবার আপনার এটার আসলে যে কী কাজ করছেন সেটা আমি দেখাবো কী করে, এটা একটা বড় ধরনের একটা প্রবলেম। তো যাই হোক, এই প্রবলেমের সলিউশন আসলে আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি অনলাইন যে কাজটা করছেন সেই কাজের একটা লিঙ্ক অবশ্যই আপনার থাকবে, যে ওয়েবসাইটে আপনি কোনো ডিজাইন করে দিচ্ছেন বা কাউরে করে দিচ্ছেন, এরকম ছোটোখাটো অনেক লিঙ্ক থাকে, সেগুলো আপনি কিন্তু দিবেন। যদি আসলে যেহেতু আমাদের গ্রাফিক্সের যে কাজটা আসলে, মানে এসিওর কাজ হলে এসিও কোন সাইটটা র্যাঙ্ক করছে, বা ওয়েবসাইটের কাজ হলে আপনি ওয়েবসাইটে কোন সাইটটা ডিজাইন করছেন অনলাইনে দেখানো সম্ভব, কিন্তু গ্রাফিক্সের যে কাজগুলো আসলে কাজগুলো এইভাবে খুব মানে লিঙ্ক আকারে দেখানো একটু প্রবলেম। তো যাই হোক, সেক্ষেত্রে আমাদের একটা সলিউশন আছে। সলিউশনটা আপনি আমাদের কোনো একটা সাইডে আপনার ইমেজটা আপলোড করে রাখবেন। যেমন সাপোজ আমি সাজেস্ট করব ফার্স্টে ড্রপ বক্সে, আসলে আমি দেখি dropbox.com-এ ঢুকি। সবাই dropbox.com তো চিনেন। এখানে আপনার ফাইলটা এখানে আপলোড করে রাখতে হবে। এখানে ফ্রি একটা স্পেস আপনাকে দিচ্ছে, যেমন গুগল ড্রাইভে যেরকম আপনাকে ফ্রি স্পেস থাকে, ড্রপবক্সে আসলে এরকম একটা ফ্রি স্পেস থাকে। তো আমরা এখানে আসলে dropbox.com-এ ঢোকার পরে এখানে আপনার সাইন ইন, যদি অ্যাকাউন্ট করা থাকে আগে থেকে তো ভালো, যদি অ্যাকাউন্ট না করা থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইন আপ করতে হবে আর কি। আপনার ইমেল, ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে করবেন। তো আমি এখানে সাইন ইন দিব আর কি, সাইন আপ দিব না, যদি আমার অ্যাকাউন্ট আগে থেকে আছে। আচ্ছা, তো এখানে আমার সাইন ইনের যে অপশনটা চলে আসছে অলরেডি। সাইন ইনের জন্য আমার আপনার যে ইমেলটা দেওয়া ছিল, আমি ইমেলটা এখানে দিব। তো যাই হোক, আমি সবসময় আসলে আমি ইমেলটা ইউজ করি সবসময়। তো এখান থেকে আসলে আমি অনেক আগে ইমেজ, ফটো যা অনেক কিছু সেভ করে রাখছি। তো আপনার ফ্রি স্পেস এখানে আপনি ইচ্ছা করলে, এখন আমি যেটা চাচ্ছি যে আমার পোর্টফোলিওর জন্য একটা ফোল্ডার করে, আপনি একটা নতুন একটা ফোল্ডার করতে পারেন। এখানে দেখেন নিউ ফাইল ফোল্ডার, তো একটা ফোল্ডারে ক্লিক করে আমি পোর্টফোলিওর জন্য পোর্টফোলিওর জন্য একটা ফোল্ডার করলাম। তো ফোল্ডারটা ক্রিয়েটিং হওয়ার পরে এর ভিতরে আপনি কী করবেন, এটা ওপেন করবেন আর কি। ওপেন করার পরে আছে, তো আমরা ইচ্ছা করলে এখানে আপলোড দিতে পারি। চুজ ফাইলে যাওয়ার পরে আপনি কোথায় রাখছেন, টেক্সট হবে, আমি একটা আসলে কি আছে টেক্সট, আচ্ছা আমি লোগোটা আপাতত দেখায় জাস্ট চেক করার জন্য ওপেন করি। লোগোটা কত আছে, এটা ওপেন হবে আর কি। যাই হোক, ওপেন হচ্ছে,
গুড। ওকে, কমপ্লিট, টিক চিহ্ন চলে আসছে, ডান। এখানে এটা আমরা শেয়ারে ক্লিক করলে একটা লিঙ্ক তৈরি হবে আর কি। শেয়ার ক্লিক করার পরে একটু ওয়েট করেন, দেখেন এখানে ক্রিয়েট এ লিঙ্ক। ওকে, ক্রিয়েট লিঙ্ক করার পরে আপনি লিঙ্কটা যেটা কপি লিঙ্ক যদি দেন, আপনি লিঙ্কটা আপনি ক্লিক করে কপি লিঙ্ক, কপি করার পরে যদি সাপোজ আপনার ফাইবারে এখানে যেই অপশনটা আছে পেস্ট করে দিলাম, তো এখানে আসলে বিজনেস কার্ড না দিয়ে এখানে আমরা যদি লোগো দিই আর কি, লোগো ডিজাইন আর কি। ওকে, অ্যাড করে দেন, আপনার পোর্টফোলিওতে অ্যাড হয়ে গেছে। এখন বায়ার যখন দেখবে তখন আসলে যে আপনার লিঙ্কটা আসলে লিঙ্কটাতে এটা ক্লিক করার পরে সেটা কিন্তু ড্রপ বক্সে আমরা এটা ড্রপ বক্সে সাইন আউট করে দিই আর কি। সাইন আউট। তো দেখেন মোটামুটি আমার মোটামুটি কমপ্লিট। আমার নর্মালি একটা আমি গিগ তৈরি করা আগ পর্যন্ত যেটা দরকার সেটা মোটামুটি আমার প্রোফাইলটা 100% না হোক, যতটুকু হয়েছে আমি গিগ তৈরি করতে পারবো আর কি, সাবমিট করতে পারবো। জাস্ট বায়ার এসে আমার প্রোফাইলটা দেখে অ্যাটলিস্ট কিছু পাচ্ছে, তাই না? তো বায়ার আসলে দেখলে আমার প্রোফাইলটা কেমন দেখা যাবে সেটা আমার ভিউ অ্যাজ বায়ার ক্লিক করলে আসলে আমরা দেখতে পাবো। বায়ার আমাকে দেখবে, হাই আই এম স্যাকলাইন, গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, এরপরে বাংলাদেশ লোকেশন, ছবিটা আমি বসাই দিব আর কি, ছবিটা আমি দেওয়া হয় নাই। দেখেন এখানে আমি শুধু ফেসবুকটা লিঙ্ক করছি, সেটা আছে, বাকিটা কিন্তু শো করছে না। স্কিল যেগুলো দিচ্ছে স্কিলগুলো কিন্তু শো করছে, 5টা স্কিল দেওয়া হয়েছে। এরপরে সার্টিফিকেট যেগুলো সেগুলো এখানে শো করছে। পোর্টফোলিওটা আসলে শো করছে, পোর্টফোলিও আসলে দিতে হবে এরকম কিছু না। তো যাই হোক, পোর্টফোলিওটা আসলে আমি যেটা আমি দেখাতে চাচ্ছিলাম সেটা আমার পোর্টফোলিও যেটা আমি দিছি, এটা যদি ওই লিঙ্কটাতে বায়ার ক্লিক করে, তো আমি এখানে আমার পোর্টফোলিওর যে লিঙ্কটা আসলে দেখেন, লিঙ্কটা এখানে আসলে তৈরি হয়েছে যেটা হয়েছে, আপনি এটুকু যদি কপি করেন, মানে এডিটে ক্লিক করেন, সাপোজ এই লিঙ্কটা যদি মানে বায়ার দেখতে চাই, সাপোজ এটা আপনি কপি করে যদি কোনো একটা লিঙ্ক এখানে আপনি পেস্ট অ্যান্ড গো করে দেন, দেখেন আপনার কিন্তু ড্রপ বক্স ওপেন থাকুক বা না থাকুক, যে কেউ আপনার এই ছবি ইমেজটা দেখতে পাবে। এখানে এটা এখন ক্লিক করার পরে এটা দরকার নেই, এটা দেখেন আপনার ইমেজটা কিন্তু শো করছে, যে কেউ আপনার ইমেজটা দেখতে পাবে। কারণ আপনি অফলাইনে যে কাজগুলো করছেন সেগুলো আপনি ড্রপ বক্সে যদি ক্রিয়েট এটা লিঙ্ক ক্রিয়েট করে যদি দেখাতে পারেন সেক্ষেত্রে ভালো আর কি, পজিটিভ একটা সাইট। তো যাই হোক, তো এখানে মোটামুটি আমার একটা ইমেজ দিতে হবে আর কি। ইমেজ জন্য আপনি কী করবেন, ইমেজে ক্লিক করতে হবে। তো ইমেজ ইউজ করার জন্য আমরা এখানে ইমেজ আপলোডের জন্য একটা অপশন আছে, ইমেজ ক্যামেরার উপর ক্লিক করবেন, তো ইমেজটা যেখানে আসে, আসলে সবাই চেষ্টা করবেন আপনার ফাইবারে প্রোফাইল ইমেজটা আসলে একটু হাসি খুশি ইমেজ দেওয়ার জন্য। তো আসলে হাসি খুশি ইমেজটা আমরা এখন আপাতত, আচ্ছা আমার সামনে একটা ইমেজ আছে, আমি এটাই ইউজ করি আপাতত। আচ্ছা, এখন আমার প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট আর কি। আমি এখন কি গিগটা বাকি আছে, তো আলহামদুলিল্লাহ এনাফ। যাই হোক, এখন আপনি গিগ তৈরি করতে হবে কীভাবে সেটা আমি দেখাবো। তো এখন আজকে এই পর্যন্ত শেষ, আপনার নেক্সট ভিডিওতে আমরা গিগ কীভাবে তৈরি করে সেটা দেখাবো। ওকে, ধন্যবাদ সবাইকে।